ছোট ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ-ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের হেঁটে যাওয়া, সুতোয় বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ে ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আশে, ঘোরল এক শেষ বিকেলের গান। কি ব্যাপার আদনান, আপনি এখানে একা একা? সবাই যখন আহমেদ সাহেবের গল্প শুনছে, আপনি এখানে কি করছেন? না মানে স্যার, এমনি জাস্ট একটু আমি জাস্ট এখনই জয়েন করতে যাচ্ছিলাম স্যার। আই এম কোয়াইট অলরাইট। ইউ আর নট। আদনান, something wrong with you. কোনো কিছু নিয়ে টেনসড? না স্যার, এমনিতে তেমন কোনো কিছু না। আমাদের প্রফেশনাল একটা পার্টের টেনশন তো কখন কি হয়ে যায় সেজন্য সবসময় স্ট্যান্ড বাই থাকতে হয়, এটা হতে পারে। এনিওয়ে স্যার, ডু ইউ মাইন্ড ইফ আই আস্ক ইউ সামথিং? না, আমার সাথে ফর্মালিটি করার কোনো দরকার নেই। কি জানতে চান বলে ফেলেন। অ্যাজ ফার অ্যাজ আই নো, আপনি খুবই ঠান্ডা মাথার একজন মানুষ, কোনো কিছু আপনাকে সহজে বদার করে না। সেই আপনি এত টেনশন আছেন কেন? মাইন্ড রিডিং? নো স্যার, ফেস রিডিং। Young man will go a long run with your sharp eyes. থ্যাংক ইউ স্যার, কিন্তু No, worried হবেন না। Everything will be fine. আই ইনসিস্ট স্যার। আই মিন, আমি যদি কোনোভাবে আপনার হেল্পে আসতে পারতাম স্যার, ইট উড বি অ্যান অনার ফর মি। আসলে আমি টেন্স না, একটু বিব্রত। আমাকে বলা যায় স্যার? না, এখনই না না, ইটস টু আর্লি। আগে পুরো ব্যাপারটা আমি বুঝি নিই, দেন প্রয়োজন হলে অবশ্যই বলবো। তখন কি করা যায় সবাই মিলে সর্ট করব। থ্যাংক ইউ স্যার। জান, ওখানে গিয়ে দেখেন সবাই কি মনোযোগ দিয়ে
আহমেদ সাহেবের গল্প শুনছি, দেখলেও ভালো লাগবে। ঠিক আছে। আরে ভাই, আপনি অনেক কথাই তো বললেন, এবার আসেন একটু কাজের কথা বলি। তাহলে এতক্ষণ কি বললাম? বাড়তি কথা। আপনি কামের লোক, কোনটা কাজের কথা আর কোনটা বাড়তি কথা এটা বোঝা আমার মতো একজন নিতান্ত সাধারণ মানুষের পক্ষে অতীব কঠিন। বলেন, কি জানতে চান? আচ্ছা শোনেন, দলিলের সব কাগজপত্র কি আপনার হাতে আছে? সব। মিউটেশনের কাগজ সহ? আমি তো এত কিছু বুঝি না। আমার বিশ্বাস আপনি যদি একটু দেখতেন, আপনি এক দেখাতেই সব কিছু বুঝে ফেলতেন। আরে কি আবার শুরু করছেন? এক কথায় বলা যায় না? আপনি জানেন না? জি, বলা যায়। জানি না। জানতে হবে। জি, জানতে হবে। ওই যার জমি, তার কাছে কি দলিলের কোনো ফটোকপি কি আছে আপনার কাছে? থাকবে কিভাবে? সব সহ তুলে আনছে না। ওয়ারিশ? বুড়ি তো বলে তার এক ছেলে বিদেশে থাকে, কিন্তু আমি নিশ্চিত ভুয়া, তার কেউ নাই। থাকলে এতদিনে অন্তত একবার খোঁজ খবর নিত। আরে শোনেন, তারপরও ঝামেলা আছে। কি বলেন? এরপরেও? হ্যাঁ, এরপরও। শোনেন শোনেন, ব্যাপারটা আপনাকে বুঝাই বলি। বলেন। শোনেন, যার জমি, তার কাছে দলিল না থাকলেও সমস্যা নাই। সে চাইলে দলিলের নাম্বার ভূমি অফিসে গিয়া ডুপ্লিকেটও তুলতে পারবে। দলিলের নাম্বার তার কাছে নাই। কিভাবে জানলেন আপনি দলিলের নাম্বার তার কাছে নাই? থাকলে সে এতদিন ডুপ্লিকেট দলিল তোলার পায়তারা করত। কোনো পায়তারা করে নাই, তার মানে নাম্বার নাই। আরে ভাই, এরপরেও ঝামেলা কোনো শেষ হয় নাই। বুঝছি, বলেন। শোনেন ভাই, যে এলাকার জমি সেই এলাকার রেজিস্ট্রেশনে গিয়া সে যদি সেই জমির মালিকের নাম, অর্থাৎ যার নামে জমি রেজিস্ট্রেশন ছিল তার নাম, অথবা এইটা কবে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা কাছাকাছি সময় যদি বলতে পারে, তাহলে দলিলের নাম্বার ওঠানো সম্ভব। যদিও এটা একটা সময়ের ব্যাপার। বুড়ির এক পা কবরে, নড়তে চড়তে তার কষ্ট হয়, এত ঝামেলা সে করতে যাবে না। সোলাইমান সাহেব, সব কাজ কি নিজের করতে হয়? জমির মালিক যদি কাউকে অথরাইজ করে দেয়, সেও গিয়ে সব কাজ করতে পারে। কেউ নাই আশেপাশে, কি সীমানায় তেমন কেউ নাই। তাহলে তার ঝামেলা নাই। নাই? বুঝলাম না। শোনেন ভাই, আরেকজনের জমি আপনি আপনার নামে করবেন। এই জায়গায় কত ধরনের প্যাচ লাগাইতে হবে, আবার কত ধরনের প্যাচ খুলতে হবে, সে ব্যাপারে আপনি বুঝতেছেন? জি না, আমি এত পেঁচাইলাম না। আরে ভাই, এ তো দেখলেই বোঝা যায় মাসুম আপনি। এইসব কাজ আপনার না। আর এই নোংরা কাজ যদি আপনি করতে চান, তাহলে আমার সাথে ভাই ভাই হইয়া জমির অর্ধেক ভাই আমার দিয়ে দিতে হবে। অর্ধেক? আরে আরে ভাইয়ের জন্য এটা আপনি করবেন না? বুদ্ধিমান মানুষ আপনি, ভেবে দেখেন। দেখলাম। কি দেখলেন? আপনি আমার ভাই। আচ্ছা ঠিক আছে, যা বললাম ওইভাবেই কাজগুলো করে ঠিকঠাক মতো। আইস ধরে রাখি।
আমার আর তানজিনার মধ্যে যে দূরত্ব শুরু হয়েছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করলো। তানজিনা মানে আপনার মেয়ে? এই তো দিলে ধারাবাহিকতাটা নষ্ট করে। তুমি যেহেতু শুরু থেকে ছিলে না, হঠাৎ বুঝবে কি করে? আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি আসলে। বুঝলেটুকু আহমেদ সাহেবের গল্প শুনলে সত্যি অবাক হতে হয়। ওনার যে খাওয়ার প্রতি এত আগ্রহ ছিল, আমরা কিন্তু ঘুণাক্ষরও টের পাইনি। কি পেয়েছি বলো? বরং ওনাকে তো খাবার টেবিলে ডাকলেও অনেক সময় পাওয়া যায়। হ্যাঁ ঠিকই বলছেন, 3-3বার খাবার টেবিল ডাকছি, আসলেই না। আমি শিরিন ম্যাডামকে সব জানাইলাম। শিরিন ম্যাডাম তো স্যারকে দিল বোকা। কি স্যার দিছে না বোকা? না না, সেদিন সত্যি আমার খিদে ছিল না। তার মানে এখনো লুকিয়ে লুকিয়ে ভাজা পোড়া খাওয়া হয় নাকি? আসবো? ঘর অন্ধকার করে বসে আছেন, শরীর খারাপ লাগছে? না, এমনি বসে আছে। আপনার শরীর এখন কেমন আছে বাবা? ভালো ব্লাড প্রেশার রেগুলার আছে তো? আছে। ও বাবা, আপনি বলেছিলেন না যে শেক্সপিয়ারের ট্র্যাজেডির অরিজিনাল কালেকশনগুলো খুঁজে দেখতে? আমার এক বন্ধু নেক্সট উইকে লন্ডন যাচ্ছে, ওকে আমি বলে দিয়েছি সবগুলো কালেকশন নিয়ে আসবে। বাবা, আপনার কি আর কিছু লাগবে? না। বাবা, একটা কথা। বলো। বাবা, শুনলাম আপনি ইদানিং রাস্তার পাশে খাওয়া দাওয়া করছেন। তো কিন্তু এটা তো আপনার হেলথের জন্য থ্রেট। তুমি কি আমার হেলথ নিয়ে কনসার্ন না অন্য কিছু? আপনার হেলথ নেই বাবা। আমি না। তানজিনা, কাম ডাউন, আমি কথা বলছি। না, তুমি বলছো না। ইনফ্যাক্ট তুমি বলতে পারো না, কখনোই পারো না। ঠিক আছে বৌমা, তুমি বলো কি বলতে চাও। বাবা, বেয়াদবি নেবেন না। আপনি যেটা আজকে করেছেন সেটা ঠিক করেননি। আপনি শাজিনকে এভাবে এম্বারেস করতে পারেন না। আমি ঠিক বুঝতে পারিনি বৌমা। বাবা, আপনাকে তো বুঝতে হবে, শাজিন এখন টিনেজার। ও এখন চারপাশে যা কিছু দেখছে সব কিছু শিখছে। আর এই সময় ছেলে মেয়েদের মাইন্ডটা খুব সেন্সিটিভ থাকে। বৌমা, নেক্সট টাইম আই উইল রিমেম্বার। আর বাবা, ওই যে আপনার বন্ধু আনোয়ার চাচা, ওনাকেও বলে দেবেন উনি যেন। বলে দেব।
বৌমা ভালোর জন্যই ভুগত হয়তো, কিংবা জানি না। তবে যা বলছিলাম, সাবকাতের জন্মদিনের পার্টির জন্য বড় ইলিশটা কেনার পর থেকে ওটাকে ঘিরেই আড্ডা জমে উঠেছিল বাবা মেয়েতে। তানজিনা আমার মেয়েই তো। কখন যে ওদেরকে, মানে সাবকাত আর তানজিনাকে ওদের গিফটটা দেব সেটা ভেবে অস্থির লাগছিল। বলো মা, কি বলবে? Attention please, attention. সবাই আজকে এখানে এসেছেন, অনেক খুশি হয়েছি। It's my father's birthday. So আমি বাবা তোমার জন্য কিছু বলতে চাই। বাবা, তুমি অনেক ভালো। You're the best thing ever happened to me. তুমি আমাকে কোনোদিনও কষ্ট দাওনি। তুমি আমাকে কোনোদিনও আমার কোনো কিছুতে হার্ট হতে দাওনি। তুমি অলওয়েজ আমার সব কিছু শখ পূরণ করেছো। You're the coolest dad. I'm so happy. You are the best gift that God has given me, my love. সাবকাত, আমি না তোদের জন্য। সাবকাত সাহেব, কেক খাওয়ার জন্য আর কত সময় অপেক্ষা করতে হবে? কোথায় লেগেছে তো? Okay, let's cut the cake. Okay, please, come on. যায় গান গায় বাড়ি ভালো
আসে কোন আসে ঘোরলা এক শেষ বিকেল